হ্যালো বন্ধুরা, সাথে আছি মহসিন রেজা। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে লাইভ দেখাবো কিভাবে একটা ন্যাচারাল শ্যাম্পু আপনারা বাসায় তৈরি করতে পারেন। কারণ বাজারে যেই শ্যাম্পু গুলো পাওয়া যায় কেমিক্যাল বেসড, তো সেগুলোর মধ্যে মানে ক্ষতিকর কিছু উপাদান থাকে, যেমন সালফেট, প্যারাবেন, দেন সিলিকন। তো এই সালফেটটা হচ্ছে খুব বেশি ক্ষতি করে, দেন প্যারাবেনটাও। মাথায় যেই আপনার বা স্ক্যাল্পে আমাদের যে সিবামটা থাকে, ন্যাচারালি যে তেলটা তৈরি হয়, সেটাকে নষ্ট করে ফেলে পার্মানেন্টলি। হোল গুলো হচ্ছে আপনার ব্লক করে ফেলে। দ্যাটস ওয়াই কিন্তু ফ্ল্যাক্সের সমস্যা বা হচ্ছে খুশকির সমস্যা আরো বাড়ে। তো এটা যে রেসিপিটা আজকে দেখাবো, তো সেটার মাধ্যমে কিন্তু আপনারা মানে এটার মধ্যে কোনো কেমিক্যালই নাই। আপনার মাথা তারপরে হচ্ছে বা স্ক্যাল্প খুব সুন্দরভাবে আপনি পরিষ্কার করতে পারবেন। সপ্তাহে জাস্ট ২ বার ব্যবহার করলেই যথেষ্ট, বা যাদের খুব বেশি সমস্যা খুশকির বা তারা কিন্তু একদিন পর পর ব্যবহার করতে পারেন। শুধু একটা প্রবলেম যে এটার মধ্যে কোনো যেহেতু প্রিজারভেটিভ নেই, দ্যাটস ওয়াই আপনি এটাকে একদম টাটকা ব্যবহার করতে হবে। এই হচ্ছে ব্যাপার। এছাড়া আপনি চাইলে কিছুদিন ফ্রিজারে রেখে ব্যবহার করতে পারেন, খুব বেশি পরিমাণে যদি বানান। তাছাড়া এটা আপনার জন্য খুবই মানে উপকারী হবে বলে আমি বিশ্বাস করি। তো চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে ফুল প্রসেসটা দেখাই যে কিভাবে আমি এই শ্যাম্পুটা তৈরি করে থাকি। যে উপাদানগুলো আমাদের লাগবে: রিঠা ৪টা, আমলকি ৪টা, সবগুলোই শুকনা। আর হচ্ছে আপনার শিকাকাই এরকম বড় একটা, এখানে একটাই, এটা তেঁতুলের মতো হয়। তো এই পরিমাণে হচ্ছে আমরা ২ দিনের মতো ব্যবহার করার উপযোগী শ্যাম্পু তৈরি করতে পারবো ন্যাচারাল। আর হচ্ছে ৪০০ ml পানির প্রয়োজন হবে। ঠিক আছে? যেহেতু ন্যাচারাল শ্যাম্পু, সেই ক্ষেত্রে এটাকে একটু বেশি পানির সাথে করতে পারলে ভালো। ওকে। ২ বার ব্যবহার করার জন্য ৪টা আমলকি, ৪টা রিঠা আর হচ্ছে একটা বড় মাপের শিকাকাই আগের দিন রাত্রে ভিজিয়ে রাখতে হবে। তো এখানে আমি ৪০০ ml এর মধ্যে ভিজিয়ে রেখেছিলাম পানির মধ্যে। তো পুরা পানিটাই কিন্তু মানে অনেকটা ইয়ে হয়ে গেছে, কালচে হয়ে গেছে। তো তারপর দিন সকালবেলা এই যে আমি একটা পাত্রে ঢেলে নিলাম। যদি সম্ভব হয় এই যে শিকাকাইয়ের দানাগুলো, দেন হচ্ছে আপনার রিঠার দানাগুলো আপনারা আগেই আলাদা করে নেবেন। আ আগে আলাদা করাটা একটু খুব আ আ কষ্টসাধ্য হতে পারে, কারণ খুব শক্ত থাকে শুকনা যেগুলো। আমি অবশ্য পরে করেছিলাম। এখানে অবশ্য আপনারা দেখবেন। তো একটা পাত্রে ঢেলে নিলাম সম্পূর্ণ পানিটা। তো এখানে দেখেন আমি আ দেখা যায় বীজগুলা বা হচ্ছে দানাগুলা আলাদা করে ফেলছি। এখানে আ আ দেখা যায় একটু সময় লাগে। আগে বীজ যদি আলাদা করেন সেক্ষেত্রে মানে এখন শুধু আ এটাকে ইয়ে করলেই হতো আরকি, স্কুইজ করলেই হতো, বা একটু দেখা যায় মেশানোর ট্রাই করলেই হতো। হাতে নিয়ে কচলানোর মতো করতে হয় আরকি। তো এখানে আমি দেখতে পাচ্ছেন যে বীজগুলো আলাদা করছি। শিকাকায়ের খুব কমই থাকে। আর এই উপাদানগুলো এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম, তাই আলাদা করে এখন দেখালাম না। জাস্ট হচ্ছে ভেজানো থেকে আপনাদেরকে এই ভিডিওটা করে দেখালাম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি প্রায় আ আ দেখা যায় আ ভেষজের বীজগুলি হচ্ছে আলাদা করে ফেলেছি। তো এখানে জাস্ট হচ্ছে আমি স্কুইজ করছি। আ হাত দিয়ে হচ্ছে কচলানোর মতো। তো দেখেন ফেনা কিন্তু অলরেডি হয়ে গেছে। এই যে যেটা হচ্ছে রিঠা, সেটাই কিন্তু আপনার ন্যাচারাল সোপের মতো কাজ করে। আমি হালকা একটু দেখেন ইয়ে করার পরই এরকম চলে আসছে। আমি আরেকটু ভালো করে মিশিয়ে নিলাম। কারণ এই ভেষজগুলোই হচ্ছে মানে মূল ইয়ে। তো এখন আমরা এটা সিদ্ধ করব আরকি। যেন ওই ভেষজ আ ইয়েগুলো হচ্ছে পানিতে ভালো করে মিশতে পারে। অবশ্যই আগের দিন রাত্রে ভিজিয়ে রাখতে হবে। এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখবেন। আ আ ফেনাটা অবশ্য পরবর্তীতে কমে যাবে। এতটা ফেনা থাকে না। আমরা পরে যখন দেখি তখন এত ফেনা থাকে না। বাট ১ম করতে গেলেই হচ্ছে মানে ঝাঁকুনির কারণে আপনার এটা হয় আরকি। আর যেহেতু ভেষজগুলোকে একটু স্কুইজ করা হচ্ছে, এজন্য ইয়ে হচ্ছে। আচ্ছা, তাহলে আমি এখন হচ্ছে এটাকে চুলায় বসিয়ে দেব। হালকা আঁচে এটাকে বয়েল করতে হবে খুবই সাবধানে। খুব মানে দেখা যায় বাড়িয়ে দেয়া যাবে না চুলা। আর যেহেতু পাত্র একটু ছোট, দ্যাটস ওয়াই উপচে পড়ার ভয় থাকে। আপনারা চাইলে বড় পাত্রতে করতে পারেন। এটা আমরা ১০ থেকে ২০ মিনিটের মতো হচ্ছে বয়েল করব আরকি। তারপর এখানে যেহেতু ৪০০ মিলিলিটারের ইয়ে আছে মানে আ পানি আছে, সেটা অর্ধেক করব আরকি। ২০০ আনুমানিক ২০০ তে চলে আসলে দেন হচ্ছে আমরা মানে এই যে বয়েল করা বা চুলাটা অফ করে দেব। আ আ তা অ্যান্ড দেন হচ্ছে ১ ঘন্টা আমরা ওয়েট করব আরকি। এটা যেন সম্পূর্ণ ভেষজগুলা যেন দেখা যায় পানির মধ্যে আ মানে ভালোভাবে মিশতে পারে, এজন্য আমরা একটু সময় দিব। তো দেখেন না আমার বয়েল করা কিন্তু শেষ। এটা এখন ১ ঘন্টা সময় দিতে হবে।
যেন প্রপার ওয়েতে এই পানির সাথে মিশে যায়। দেন এটাকে আমরা ছাকার জন্য নিয়ে যাব। তো ১ ঘন্টা পরে আমি এটাকে নিয়ে এলাম আবার ছাকার জন্য। যখন ঠান্ডা হয়ে গেল, তো আপনারা নরমাল ছাঁকনি ব্যবহার করতে পারেন। তো এখানে আমি ঢেলে হচ্ছে একটু করছি। যেহেতু ভেষজের দেখা যায় উচ্ছিষ্টগুলা মানে বর্তমান আছে। দ্যাটস ওয়াই একটু করে চামচ দিয়ে একটু নাড়িয়ে আপনারা চাইলে দেখা যায় পরিষ্কার কাপড় দিয়েও এটাকে সুন্দরভাবে ছেঁকে নিতে পারেন। কাপড় দিয়েও আমি অবশ্য ছেঁকেছি। এটাও আমি দেখিয়েছি। আমার দেখা যায় ভিডিওতে দেখিয়েছি। পরিষ্কার কাপড় দিয়ে ছাকলে দেখা যায় এই মানে ইয়েটা কম হয়, অপচয়টা কম হয়। খুব সাবধানের সাথে করবেন। আর এটা যখন ব্যবহার করবেন, ব্যবহার করার ব্যাপারটা আসলে মাথায় রাখা উচিত। মানে এটা যেহেতু আসলে ন্যাচারাল একটা সোপ, রিঠা আপনার চোখে গেলে কিন্তু প্রচন্ড জ্বালাপোড়া হতে পারে। দ্যাটস ওয়াই চোখ শক্ত করে বন্ধ করে তারপর হচ্ছে এটা ব্যবহার করতে হবে। এই যে আমি কাপড় দিয়ে এটা রস আলাদা করছি। শ্যাম্পুটা আমাদের ন্যাচারাল শ্যাম্পুটা আলাদা করছি। আ তো এটা এপ্লাই করবেন খুবই সহজ। মাথা ভেজাবেন। নরমালি শ্যাম্পু যেভাবে ব্যবহার করেন, মাথা ভেজাবেন। দেন আ যতটুকু পরিমাণ প্রয়োজন হয় স্ক্যাল্পে ঘষবেন। ১ বার না হলে ২ বার দিয়ে হচ্ছে ঘষবেন। ফেনাটা তুলনামূলক কম হবে। ফেনাটা দেয়া মানে নির্ভর করে হচ্ছে আপনার ওই যে রিঠা আপনি কতটুকু দিয়েছেন। এখানে যদি রিঠা আমি আরো ২-১ টা বাড়িয়ে দিতাম তাহলে আরো ফেনা থাকতো। বা ইউজ করার সময় ফেনাটা খুব বেশি দেখা যেত আরকি। তো এটা যেহেতু ন্যাচারাল, কোন কেমিক্যাল কিছু নাই তো এই হচ্ছে অবস্থা। তো এইভাবে কিন্তু আপনারা তৈরি করে ফেলতে পারেন ন্যাচারাল শ্যাম্পু। দর্শক আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা মোটামুটিভাবে একটা ধারণা পেয়েছেন যে কিভাবে একটা ন্যাচারাল শ্যাম্পু তৈরি করতে হয় এবং কি উপাদান এটার মধ্যে থাকা উচিত। আর এগুলো কোত্থেকে সংগ্রহ করবেন সেটা আমি অলরেডি বলে দিয়েছি। তো আপনারা ট্রাই করতে পারেন। আর নেক্সট ডে দেখা যায় আমার প্র্যাকটিসের পরিসর যদি খুব বেশি বড় হয়, দেন হয়তোবা এগুলোকে হচ্ছে মানে সফুফ বা ইউনানি মতে সফুফ বলে পাউডারকে। পাউডার ফর্মে নিয়ে আসতে পারলে হয়তোবা আপনারা আ আ এই পাউডারটা সরাসরি ব্যবহার করতে পারবেন। তো এগুলো হচ্ছে মানে পরবর্তী চিন্তাভাবনা। আপাতত এগুলা নিয়ে হচ্ছে আপনারা ট্রাই করেন। আশা করি খুব ভালো রেজাল্ট পাবেন। কারণ ন্যাচারাল শ্যাম্পু, কেমিক্যাল শ্যাম্পু আপনারা মানে পার্থক্যটা ব্যবহার করলেই বুঝবেন। ধন্যবাদ।